নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো 10 টাকা সুজি দিয়ে নরম তুলতুলে দানাদার মিষ্টি। তো বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যেই বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন, সেই বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে নেব। তো আজকে নতুন উনুনে আমি রেসিপিটা বানাবো। আগে যে উনুনটা ছিল উনুনটা ভেঙে গেছে, সেজন্য আবার একটা নতুন উনুন বানিয়েছি। তো চলুন আজকে এই নতুন উনুনে রেসিপিটা বানাবো। দেখা যাক উনুনটা কেমন জ্বলে। তো উনুনটা জ্বালিয়ে নেব। দেখুন বন্ধুরা, উনুনটা জ্বলে গেছে। উনুনে কড়াটা বসিয়ে দেব। এবার কড়ার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। দেখুন ঘিটা গরম করে নিয়েছি। এবার এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, দিয়ে দেব। আর এখানে আমি 2 চামচ ময়দা নিয়েছি, ময়দাটাও দিয়ে দেব। এবার আমি ময়দা সুজিটা ভেজে নেব। সুজিটা কিন্তু খুব লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর জালটা একবারে হালকা রাখবো, নাহলে সুজিটা কিন্তু কালো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সুজিটা আমার ভাজা হয়ে গেছে। সুজিটা ভাজার পর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। সুজির যে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এই বাটির 1 বাটি সুজি দিয়েছি, এই বাটির 2 বাটি দুধ দিয়ে দেব। আপনারা চাইলে দুধের পরিবর্তে কিন্তু জলও দিতে পারেন। এবার আমি হালকা জাল দিয়ে সুজিটা রান্না করে নেব। এই দেখুন বন্ধুরা, সুজিটাও ভালো করে রান্না করে নিয়েছি। আর এটা দেখুন একটা ডোয়ের মতন হয়ে গেছে। এবার এটা আমি ঢেলে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, সুজিটা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। খুব বেশি ঠান্ডা করলে হবে না, হালকা গরম থাকতে থাকতেই হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন এখানে আমি একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। এই গুঁড়ো দুধ অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর সাথে অল্প করে দেবো আর সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। একবারে দেবো না, তাহলে ডালা পাকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, গুঁড়ো দুধটা ভালো করে সুজির সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। এবার ঘি দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা বেশ কিছুক্ষণ সময় ধরে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, 10 মিনিট সময় ধরে আমি ডোটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আপনাদের যদি হাতের মধ্যে লেগে যায় তাহলে আপনারা একটু ঘি দিয়ে মাখিয়ে নেবেন, দেখবেন হাতের মধ্যে আর একটুও লেগে যাবে না। এই দেখুন বন্ধুরা, আমার হাতের মধ্যে কিন্তু আর একটুও লেগে যায়নি। আর ডোটাও দেখুন কত সুন্দর মসৃণ হয়েছে। এরকম মসৃণ করে কিন্তু ডোটা মাখিয়ে নিতে হবে। এবার আমি এখান থেকে মিষ্টি তৈরি করে নেব। তো হাতের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। এখন হাতের মধ্যে নিয়ে এরকম করে একটু গোল করে নিয়ে পাকিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মিষ্টিটা এরকম গোল করে পাকিয়ে নিয়েছি। আর দেখুন মিষ্টির গায়ে কিন্তু একটুও ফাটল দাগ নেই। তো বন্ধুরা, মিষ্টিগুলো সব একইভাবে আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি চিনির শিরা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, যেই বাটির আমি 1 বাটি সুজি নিয়েছিলাম সেই বাটির 1 বাটি আমি চিনি নিয়েছি, দিয়ে দেব। 1 বাটি জল দিয়ে দেব।
ভালো ফ্লেভারের জন্য এলাচ দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব। দেখুন বন্ধুরা চিনিটা গলে গেছে আর দেখুন শিরাটাও ফুটে গেছে। এবার আমি মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা সব মিষ্টিগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মিষ্টিগুলো সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। এই দেখুন বন্ধুরা মিষ্টিগুলো দেখুন ফুলে ডবল হয়ে গেছে দেখুন। তো মিষ্টিগুলো এখন খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না, মিষ্টিগুলো এখন খুব নরম হয়ে আছে, খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে ভেঙে যাবে। এইভাবে একটু নাড়িয়ে নেব। আর মিষ্টিগুলো দেখুন কত সুন্দর ফুলে গেছে আর শিরাটাও দেখুন অনেকটা কমে গেছে। এই দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দর নরম হয়েছে। এবার আমি মিষ্টির কণাটা উনুন থেকে নামিয়ে নেব। এবার আমি মিষ্টিগুলো এরকম ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা 5 মিনিটের মতন আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে নেব। এবার দেখুন এখান থেকে আমি একটা মিষ্টি তুলে নেব। দেখুন এখানে আমি প্লেটের মধ্যে চিনি নিয়েছি, চিনির মধ্যে দিয়ে দেব। এবার মিষ্টিটা আমি ভালো করে চিনির মধ্যে কোট করে নেব। এই দেখুন বন্ধুরা চিনির মধ্যে মিষ্টিটা খুব ভালো করে কোট করে নিয়েছি। তো বন্ধুরা সব মিষ্টিগুলোই একইভাবে চিনির মধ্যে ভালো করে কোট করে নেব। এই দেখুন বন্ধুরা রসালো দানাদার মিষ্টি পুরো রেডি হয়ে গেছে। দেখুন মিষ্টিগুলো দেখুন দেখতে কত সুন্দর লাগছে। দেখুন পুরো দোকানে যেমন দানাদার দেখতে লাগে পুরো সেই রকমই দেখতে লাগছে। দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি কতটা রসালো হয়েছে আর কতটা নরম হয়েছে। তো বন্ধুরা আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি মিষ্টি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন। আর দেখুন খুব সুন্দর নরম হয়েছে, রসালো হয়েছে। তো বন্ধুরা দারুণ লাগছে খেতে। তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।